पानी की किल्लत देखी जा रही है। सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने फुलबाड़ी महानंदा बैरेज इलाके का जायजा लिया। इस दौरान उनके साथ डिप्टी मेयर रंजन सरकार, नगर निगम के सदस्य व अन्य अधिकारी भी थे। बताया गया है कि फुलबाड़ी से सिलीगुड़ी शहर में पेयजल की आपूर्ति की जाती है। शुक्रवार से फुलबाड़ी जल निकासी केंद्र से तिस्ता नदी में बांध और नदी से गाद हटाने का काम शुरू हो गया है। इस काम को पूरा होने में करीब 15 दिन का समय लगेगा, जिसके कारण कार्य के दौरान तिस्ता नदी से सिलीगुड़ी में पेयजल आपूर्ति करना संभव नहीं है। फिलहाल नगर निगम ने केवल सिलीगुड़ी में महानंदा नदी का पानी शहर के विभिन्न वार्डों में पहुंचाने की व्यवस्था की है। आज मेयर ने फुलबाड़ी के महानंदा बैरेज इलाके का जायजा लिया। दौरे के बाद मेयर ने क्या कहा? देखते एलाम 17.5 যদি এই ওয়াটার লেভেলটা থাকে তাহলে জলের কোনো প্রবলেম হবে না। ইরিগেশন আমাদের বলেছে যে আমরা 17.5 এই লেভেলটা মেইনটেইন করব, চেষ্টা রাখবে। সবটাই একটু মানে হাইপোথেটিক্যাল আছে, যাই হোক হোয়াটএভার চেষ্টা করবে। একটু লিকেজ আছে ওই 9 নম্বর চ্যানেলটায়, সেটা সি আমাদের উনি ইরিগেশনের লোকদের নিয়ে দেখছেন। আমি পিএইচইকে বললাম যে প্রিভেন্টিভ মেজার হিসেবে ওই লিকেজ থাকা সত্ত্বেও লেভেলটা একই থাকছে, কিন্তু ওই লিকেজটাকে প্রিভেন্ট করার জন্য গানি ব্যাগ দিয়ে আপাতত এটা প্রিভেন্ট করুক, সেটা আমরা বললাম। আর এই জলটা মানুষের ইউজেবল কনজিউমেবল হবে কি না সেটা আগের দুটো টেস্টে টেস্টটা ফেভারেবল এসছে। আরও দুটো টেস্ট পলিউশন থেকে তারা করছেন, করে পিউরিফাই করে সেই জলটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করেই সেটা মানুষকে আমরা দেওয়ার কথা বলেছি। তার আগে আমরা পিসিবি থেকে পুরো ক্লিয়ারেন্সটা নেব। এর স্যাম্পেলটা চলে যাবে সোমবার দিন পিসিবির কাছে এবং 1-2 দিনের মধ্যে ওরা রিপোর্টটা দেবে। এইটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড যেটা আছে অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল 6.9 কোর্সের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা 40 বছর ধরে লেপটা করতে পারেনি। এই প্রজেক্টটা যদি করতো তাহলে আজকে ক্যানেলের এই যে ড্রাই করে ক্লিয়ার করা তিস্তাটা আমরা অল্টারনেটিভ সোর্সে পেতাম, সেটা এরা করতে পারেনি। আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন টাকা স্যাংশন করাই, পিএইচইকে কাজের জন্য ডিপোজিট ওয়ার্ক দিই, আমরা এএফএস দিই। তাদের মেকানিক্যাল কাজটা তারা পুনে থেকে করেছেন এবং সিভিল ওয়ার্কটা করছে। সেই কাজটা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা 7 জুন অবধি এক্সট্রা টাইম নিয়েছে, কেননা তাদের পাইপলাইন লেইং তারপর অ্যালাইনমেন্ট এগুলোতে একটু সময় বেশি লেগেছে। এখন আমরা ওইখানেই যাব, অল্টারনেটিভ ওয়েলের ওই জায়গাটায়। সেখানে পিএইচইর লোকেরা আছেন, অফিসাররা আছেন, তাদের সাথে আমরা কথা বলে আমরা গাইড বাই রিপেয়ারিং যেটা মেইন কাজ ইরিগেশন অলরেডি শুরু করে দিয়েছে, সেইখানটায় আমরা যাচ্ছি। সেখান থেকে গিয়ে ফেরার পথে আমাদের জ্যাকপুর সিস্টেমে এশিয়ান হাইওয়ে তলা দিয়ে পুরসভা একটা সিগনেচার প্রজেক্ট করছে এমইডির থ্রু দিয়ে। সেই কাজটা মাঝে কিছুদিন বন্ধ ছিল, আমরা মিটিং করে ফলো আপ করে সেই কাজটা আজকে থেকে শুরু করাতে পেরেছি। এখানে ওই হিউম পাইপগুলো চলে এসছে, সেই কাজটা আমি দেখে এসেছি, কিন্তু আমি প্রেস মিডিয়া বন্ধুদের নিয়ে আবার অন আওয়ার ওয়ে ব্যাক টু শিলিগুড়ি ওইটাও আরেকবার দেখে আমরা যাব।